সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শায়লাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটি আঞ্চলিক রান্না আমি আপনাদের করে দেখাবো। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পিঠালি বা পিঠুলি গরুর মাংস দিয়ে রান্না করা হয়ে থাকে। অসাধারণ হয় খেতে, রুটি পরোটা ভাত দিয়ে অনেক ভালো লাগে। চুনা দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। আমি পিঠালি করার জন্য এখানে ফার্স্টে একটি প্যান চুলায় দিয়ে আমি হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ সব 3-4টি করে দিয়েছি। 2-3টি গোলমরিচও দিয়েছি এবং 1 কাপ মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই করে এবার আমি রসুন পেস্ট 2 চা চামচ দিয়ে দিলাম। আদা পেস্ট 2 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, রসুন, আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি সামান্য লবণ দিয়ে দিব। 1 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি করে 2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। অল্প পানি দিয়ে এবার আমি সবগুলো মশলা কষিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, উপরে তেল ভাসা শুরু করবে, তখন আমি বাকি উপকরণগুলো দিব। আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় মশলাটা। এবার আমি গরুর গোস্ত দিয়ে দিয়েছি, হাড় চর্বি সহই আমি দিয়েছি। একটু হাড় চর্বি সহ গোস্ত নেবেন, তাহলে এই পিঠালিটা খেতে খুব মজা লাগে। মাংস দিয়ে মশলা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নেব। একটু পরে ঢাকনা তুলে আমি আবারও এটা কষিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট পর ঢাকনা তুলে আমি এবার কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এটাতে কাঁচামরিচটা দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। পানিটা একটু বেশি দিবেন, যেহেতু এটা আমি চালের গুঁড়ি ব্যবহার করব, তখন অনেকটাই ঠিক হয়ে আসবে। এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা বয়ল করে নেব। আধা ঘন্টার মতো এটা আমি বয়ল করেছি। আধা ঘন্টা পরে ঢাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এতে একটি বিশেষ মশলা আমি দিব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল লবণের প্রয়োজন। আমি এখানে আস্ত জিরা, রসুন, আদা, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা সব তেলে ভেজে, দরমসলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ ভালোভাবে ভেজে আমি শিল পাটায় পিষে নিয়েছি। এটাকে ভাজনা বলে সিরাজগঞ্জের ভাষায়। এইটা কিন্তু আসল একটা মশলা, এটা কিন্তু মাস্ট। এই পিঠালের আসল বৈশিষ্ট্য হচ্ছে এই ভাজনাটা। এটা আমি দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এটা দিলে পিঠালির ফ্লেভারটা অসম্ভব ভালো আসে। দিয়ে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। মোটামুটি যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, এবার আমি এখানে পোলার চালের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়োও দিতে পারেন, তবে আমি সুগন্ধি চালের গুঁড়ো দিয়েছি, এই জন্য ফ্লেভারটা আরও বেশি ভালো আসার জন্য। আমি এখানে 1 কাপের মতো দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে তারপরে আমি এটা মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই বুঝতে পারছেন কতটা ঠিক হয়ে এসেছে এবং ফ্লেভারটা অসম্ভব ভালো এসেছে। নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আর একটু পাতলা করবেন, সেক্ষেত্রে একটু গরম পানি আপনারা দিয়ে দিবেন। আমি মাঝে একটু গরম পানি দিয়ে দিয়েছি। মাংস মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে। আমি আর একটু বয়ল করে নিব।
মোটামুটি রান্না কমপ্লিট। এবার আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি এটা বাগার দিব। একটি ফ্রাইং প্যান চুলায় দিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে এটা ভেজে নিব। এটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটা দিয়ে আমি বাগার দিয়ে দিব। আর এটাও কিন্তু পিঠালির আরেকটা বৈশিষ্ট্য, এই বাগারটা না দিলে কিন্তু পিঠালির আসল মজা আপনারা পাবেন না। আমি উপরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজের মিশ্রণটা। এবার একটি চামচ দিয়ে আমি মিক্সড করে নিব। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। একটু বলক চলে এসেছে। আমি আরো 2 থেকে 3 মিনিট চুলায় রাখবো, তারপরে আমি সরিয়ে নিব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু খুবই ভালো সুসুদ্ধ হয়েছে। আর এটা চর্বিওয়ালা গোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। চাইলে মাংস আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, একটু কমিয়েও আপনারা রান্না করতে পারবেন। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। অসম্ভব ভালো হয় খেতে এই পিটুলি বা পিঠালিটা। আপনারা রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তাছাড়া পোলাও দিয়েও খুব মজা লাগে। এই পিঠালি বা পিটুলিটি সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী রান্না। যে কোনো মজলিস আয়োজনে এই পিঠালিটা পরিবেশন করা হয় সাদা ভাত অথবা সাদা পোলাও দিয়ে। অসাধারণ হয় খেতে। একবার হলো বানিয়ে খেয়ে দেখেন এই ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্নাটি। আশা করি আমার এই পিঠালি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিতে চাই। সামনে সেটা আরও নতুন নতুন ভালো ভালো ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।